করো যে করতে পারবে এভাবে, তাহলে ওই মেয়েটা আসলে আমার মনে হয় যাবে। তার কথা অনুযায়ী আমি এইটুকুই বুঝলাম। কি বলেন আপনারা আসলে? না ভাই, একটা জিনিস কি, বৃষ্টি যত কিছু করেন বৃষ্টি যাবে তার কাছে, বৃষ্টি যাবে, বৃষ্টি বলে দিলে বৃষ্টি যাবে। একটা জিনিসে অনুরোধ থাকবে সামির ভাই, যে আপনারা আগের মতো কোনো ঝগড়া করেন না। ঝগড়া না করলে আপনার ভিতরে ফাটন ধরবে না। যদি ঝগড়া করেন পুরন বিষয় নিয়ে আপনার কাছে ঝগড়া হবে, এটা 100%। যে একসাথে আচ্ছা থাকতেছেন, কামাল ভাই, একসাথে আপনি বন্ধুদের ভালো এই নিলেন, কোশ্চেন দিয়ে ওইগুলা মনে করলেন, থেকে আপনি না না নিষ্প্রমাণ আমি কই, আমরা কইতেছি কিসের কারণে তার আমি সাথে নিষ্প্রমাণ, ঝামেলা আমি হয়েছে বলতেছি তো। এইটা বলবেন না, এইটা বলবেন না আপনি। হ্যাঁ, আমি তার ড্রেস আপনি হ্যাঁ তার লগে বলতেছি। মারামারি হয়েছে, সে আমারে রাইখা, আমি না। স্বামী, আমারে রাইখা পর আচ্ছা পুরুষের বাদ সাথে দেন, কোনো পুরানো কথা কথা বলবো, কোন হ্যাঁ, মেয়ের সাথে পুরানো বলবো কথা বাদ না, দেন, এটাই মানুষের বললাম। ঝগড়া কি লাইফের নিয়ে একটা হয়েছে? অংশ, সে যদি বুঝছেন এগুলা নি? না করে, ভাই শুনেন, সে যদি এগুলা না করে তাহলে তার কোনো যাই ঝামেলা হবে না। আমার দুনিয়া একদিকে না ফালাই দিছি, আমি তার একদিকে রাখছি, বাস। এটা আমি আমি 5 তারে বলছি, কেমন এখনো সামির ভাই ভালোবাসছি, শুনেন, আমি তারে যে 5 ভালোবাসছি, বলছি যে দুনিয়া কেমত হয়ে যাইবো সে আমারে কোনদিন বলতে পারবো না, আমি যদি আপনি মুসলমান জিজ্ঞাসা করেন ঘরের সন্তান হই। সামনাসামনি। আমি পার্সোনালি এর বলছি, যত কিছুই করুক টিকটকে তোমার গাইডলাইন যায় করুক, এখন কিন্তু মন থেকে তোমার সবসময় ভালো চায়। আগেও চাইছে, এখন চাইছে, ভবিষ্যতে ভালো চায়। যদি তোমার সাথে সম্পর্ক নাও সে থাকে তাইলেও কিন্তু নিষ্প্রমাণ। সে ভালো চায়। সেটা প্রথম রোজার আমি দিন যে তাকে লাইফে কথাগুলা বলছে পার্সোনালি আমার সাথে জিজ্ঞাসা করেন। পার্সোনালি, কামাল ভাই পার্সোনালি রোজার দিন যে কথাগুলা বলছে, আমি একটা কথা ফ্ল্যাশ করছি তার পার্সোনাল, মানে তার যে ক্ষতি হবে, তার সোশ্যাল মিডিয়াতে তার আচ্ছা, মানে আমি ইজ্জত এইসব যাবে, কথা একটা দরকার কথা নেই শেয়ার এখন ভাই, করছি। যা হওয়ার তা হয়ে গেছে, কথা বলা তাহলে শেষ। কামাল ভাই এই না কথা যা বললো, হবে, হ্যাঁ এটাই ভাই, এটাই মারামারি রাইট হবে, কথা। যা হবে আর হয়ে মারামারি গেছে, বাদ হবে দেন। যদি না, আমারে রাইখা অন্য কোনো পুরুষদের সাথে মিশে, অন্য কোনো আমার যদি স্বামী হিসেবে নামাই না, যদি ওই রকম দুবাইতে যেরকম আচ্ছা, করছে সেম ভাবে করে। ওইরকম কোনো না না, এরকম যদি হয়, যদি এরকম হয়, আপনি আবারও লাইভে আইয়ে বলবেন যে ভাই হ্যাঁ এরকম করছে, করার পরে আমরা কোনো প্রতিবাদ করবো না, বাস আপনার যেটা মন চাই এটা করবেন, সোজা কথা। এক মিনিট আমি বলে দিই, সহজ সুন্দর কথা, যে পরবর্তীতে তোমার যদি ডকুমেন্ট আমরাই অন্য পুরুষের সাথে সম্পর্কে যদি কোনো উল্টাপাল্টা কোনো করি, ধরনের সেটা পুরো নেশা সামগ্রী কোনো কিছু নিজে নেয়, যার জন্য পরিবারের ঝামেলার সৃষ্টি হয়, এরকম কোনো কিছু সঠিক প্রমাণ তোমার কাছে থাকে, তুমি সেই প্রমাণ দেখিয়ে তুমি তার থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যেতে পারবা। তবে বৃষ্টি কোনোদিন একটা আঙুল তুলে কথা বলারও রাইট রাখবে না। এটা আজকে হ্যাঁ, এখানে ওকে ডান। ঠিক আছে। হ্যাঁ ডান। যদি তোমার মানে যদি জি ভাই। কোনো ধরনের নেশা করো, সংসারে ঝামেলা করো, অন্য কোনো পুরুষের সাথে আলাদাভাবে পরকীয়া বা কোনো সম্পর্কে লিপ্ত হও, তাহলে তার কাছে যদি সঠিক প্রমাণ থেকে থাকে, প্রমাণ সেই থাকে, প্রমাণ হ্যাঁ, show করলে তুমি দ্বিতীয়বার তার নাম মুখে উচ্চারণ করতে আচ্ছা পারবে না। ওকে ডান, ঠিক ওকে আছে? ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা হবে না, আর আন্দাজে বললেই শাহিন তো ভাই, হবে। কামাল ভাই, তুফান ভাই, ফরহাদ ভাই, এবার আপনাদের মন্তব্য রাইখা ভাই বিষয়টাকে শেষ করেন। আলহামদুলিল্লাহ বহুতক্ষণ আজকে এই বিষয় নিয়ে কথা হয়েছে। ভাই আমি শুনতে আসছি যা সব কিছু, না ভাই আমি কিছু জানি না এইসব বিষয়, আমার বলার কোনো অধিকার রাখি না। না ভাই, শুনতে আসছেন ব্যাপারটা এমন না যে শুনলে তো মাথার মধ্যে তো এইটুকু বিষয়টা বুঝছেন যে আমি মাঝ পথে আসছি, আদারওয়াইজ এখানে আমার সাথে যারা আছে সবাই বড়, সো আমি জাস্ট এমনি শুনতেছি, এটা আমার কাছে ভালো লাগছে। ধন্যবাদ আসলে ফরহাদ ভাই। এখন শাহিন ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? কামাল ভাই, তুফান ভাই, আপনারা এই বিষয়ে কি বলবেন বলেন। এখন ওরা দুইজন আসলে মেনে নিচ্ছে, এইভাবে তারা থাকতে চায়। তো পরবর্তীতে যদি তবে এখানে আরেকটু কথা আছে, যদি কখনো স্বামীর কোনো ধরনের স্বামীর এগেনস্টে যদি কোনো ধরনের তথ্য প্রমাণ বৃষ্টি আবার নিয়ে আসতে পারে, তখন স্বামী কিন্তু দ্বিতীয়বার ওই বৃষ্টির নাম মুখে নিতে পারবে না, এটাও মনে রাখো। আচ্ছা মেয়ের, আমি একটা কথা বলি এখন। হ্যাঁ, আমার কথা হলো, যেহেতু ওরা দুজন মিলতে যেতেছে, আমাদের তাতে সমস্যা নাই, ভালো মিলুক, আমাদের সমস্যা নেই। এখন স্বামীর যে কথাগুলো বলছে তাতে কোনো সমস্যা নাই, ফ্যামিলি এই সেই যা সমস্যা নাই স্বামীর, তাই না? এখন স্বামী যদি ভবিষ্যতে, এখন আছে ভবিষ্যতে ফ্যামিলির চাপে যদি কোনো কিছু করে, তখন ওইটা দায়ভার ভবিষ্যতে সে তো ফ্যামিলি থেকে এমনিতে আলাদা, সে আর ফ্যামিলি মানুষের ফিলিংস যে কোনো সময় বদলায় মেহের, ঠিক আছে? হয়তো বা এখন স্বামী যতই হোক, বাবা মা পেটে ধরছে, বাপ কামাই করে এনে পোলারে খাওয়াইছে, বাপের আছে ওর নাই, আই যুগ কাই লোক সম্পর্ক কিন্তু আবার এক হয় যখন হবে, ঠিক আছে? তখন যদি সে অলরেডি এই বিষয়ে কথা বলছে যে সে যদি তার মানে বৃষ্টিকে নিয়ে খাইতে চায়, তার বাপ যদি এখানে আইসা বাধা দেওয়ার চেষ্টা করে, সে তার বাপের কথা শুনবে না, বৃষ্টির সাথেই থাকবে। সে অলরেডি এই বিষয়ে বলছে।
ওকে, আর তাহলে আমাদের সমস্যা। দ্বিতীয় কথা হলো বৃষ্টি, না ভাই, আমি আপনার কথা একমত। নেক্সট টাইমে যদি বৃষ্টি ডকুমেন্টসের কথা নেক্সট টাইমে না আসে, এদের মূল কথা হলো দুদিন একসাথে থাকবে। এখানে ডকুমেন্টস কোনো ফেক না। যদি আমি একদিন সাথে থাকতে চাই, আমি সারা জীবন টানা দিতে পারবো, আমার ইচ্ছা, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা। এখানে ডকুমেন্টস কোনো কিছুই না। বিশ্বাস যখন থাকে না তখন ডকুমেন্টস এর কথা আসে, ঠিক আছে? যাক, অবশেষে যা মনে হয় শাহিন ভাই মনে হয় ব্যস্ত। বৃষ্টি and সামিম, তোরা দুইজন ভাই বোন, আমার কথা শোন। কথা হচ্ছে তোরা সবকিছু বুঝা শুনবা, তুমি যদি আবার নতুন সম্পর্কে যাইতে চাও তো তোমরা এখন কেমনে দুইজন একসাথে হবা, ওটা পার্সোনালি কথা বলে একত্রিত হয়ে যাও। তবে এখানে আরেকটা লাস্ট কথা, যদি এর পরবর্তীতে কোনো ধরনের যায় ঝামেলা হয়, তোমরা দুইজনে একজনে কখনো টিকটকে আইসা না ভাই, আল্লাহ রাস্তে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তো এই বিষয়ে সামনে আর কোনো কথা আছে? কথা তো আমার হচ্ছে যে সেই কথাই মেহের ভাই, এই যে এতগুলা কথা হলো অ্যাডভান্স, যেগুলা আসছিল তার মুখে থেকে মানে অতিরিক্ত হয়ে গেল, এগুলা নিয়ে অনেকক্ষণ পেঁচাল হইল। তো আমার কথা একটাই, আগের কথাটাই আমার কথা হলো যে মেহের ভাই আবারও 1 মিনিটের জন্য 2 মিনিটের জন্য আমি ক্লিয়ার করব। দেখো বৃষ্টি, এই মেসেজ দিতেছি আমি মানুষের উদ্দেশ্যে, তোমার উদ্দেশ্যে। আমার কথা হলো যে আমাকে খুশি করার জন্য তুমি এইটা বললে আমি তোমাকে মানবো, এইটা বললে আমি তোমারে মানবো না, তুমি এইটা কোরআনের উপরে হাত রাইখা বলবা, আল্লাহ তাআলাই কিন্তু কালকে তোমার এর চাইতে খারাপ দিন কালকে দিব আমার সাথে মিশায়া। যে কোনো ভাবে আমার খারাপ রাস্তায় নিব, যে কোনো ভাবে তোমার প্রতি একটা মানে অশান্তি তৈরি করে দিব, আল্লাহ তাআলাই তোমাকে ভালো রাখবে না। সো আল্লাহরে যদি মানো, আল্লাহর কোরআন যদি মানো, ঠিক আছে, আল্লাহর কোরআন যদি তুমি মাইনা নাও, কামাল ভাই মিউট করেন। আল্লাহর কোরআন যদি মানো, আমার কথা হলো যে তুমি এই পৃথিবীর নিকৃষ্ট নারী, এই ধরো যে ডোন্ট মাইন্ড এভরিওয়ান, সবাই আমার বড় মেহের ভাইয়ের আমি অনেক ভাই হিসেবে রেসপেক্ট করি। সোশ্যাল মিডিয়ার কাউরে যদি মানি আমি মেহের ভাইরই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমি তাদের সামনে বলতেছি তুমি ফ্রন্ট ভিডিও করছো, ফ্রন্ট ভিডিওতে ছিলা, আমি তোমাকে নিয়ে খাবো, হ্যাঁ বুঝাইতে পারছি? আমারে কেউ বাধা দিতে পারবো না, সেটা আমার মান ইজ্জত যাইবো, কে কি বলবো না বলবো আমি সামলামু, বুঝাইতে পারছি? কোরআনের উপরে হাত রাইখা তোমার বলতে হবে আমার ওই কথাটাই। মিথ্যা কথা বললে কিন্তু আল্লাহ তাআলা কালকের দিনে তোমার সুখ দিব না, তুমি বুঝো। হ্যাঁ, আর যদি মনে হয় যে স্বামীর কাছে তোমার সুখ শান্তি, স্বামী আসলে ছেলেটা ভালো, আমার ভালোবাসছে, তার মতো করে ভালো কেউ বাসবো না, তার মতো করে কেউ আসবো না, তাহলে তুমি নির্ভয়ে তোমার ভুলগুলা মাইনা আমি তোমার যেভাবে রাখবো তুমি থাকতে পারো। সো সামি, আমার আর কোনো কথা নাই মেহের ভাই। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে যদি হয় তো তার আবার কোরআনে হাত দিয়ে এখন সমস্ত কিছু স্বীকার করার অর্থ কি? সে তো সব স্বীকার করে না না না, সে স্বীকার করে নাই, যেগুলা নিয়ে প্রতিনিয়ত মেহের ভাইয়া, যেগুলা নিয়ে প্রতিনিয়ত ঝামেলা হচ্ছে, কোনো কিছু দিয়ে হবে না। কাউকে সামি ভাই শুনো, আজ এখনকার মানুষ, তুই নিজে কইছস যে যদি তোর বাপেও আইসা বাধা দেয় তাহলে তুই তোর বাপের কথা শুনবি না? ও যদি প্রাণ ভিডিও না 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 না, হ্যাঁ 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 হ্যাঁ, আমি থাকবো মেহের ভাই, অবশ্যই। সে যে ভুলগুলা করছে বাংলাদেশ আসার পর আমার নামে মিথ্যা অপবাদ দিছে, সোশ্যাল মিডিয়াতে আইসা যেটা করছে